তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমার সঙ্গে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে প্রকাশিত একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে। তো এই নোটিফিকেশনটি তোমাদের অবশ্যই কিন্তু ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্সের তরফ থেকে প্রকাশিত হয়েছে। তো এখানে সমস্ত ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এখানে নোটিফিকেশনের নাম্বার অ্যান্ড ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ 12/2/2025 রয়েছে। তো এখানে নোটিফিকেশনটি আমার আলোচনা করতে একটু সময় লেগে গেছে। এই নোটিফিকেশনটি আমার সবেমাত্র আমার নজরে পড়েছে। তো যাই হোক, এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো এই চ্যানেলে আমি শেয়ার করে থাকি। তো এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশনের যে সমস্ত ডিটেলস নিচে রয়েছে, ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছে তারা কিন্তু সবাই অ্যাপ্লাইটি করতে পারবে। এখানে কন্ট্রাকচুয়াল ইংলিশ স্টেনোগ্রাফার পদে রিক্রুট করা হচ্ছে। অবশ্যই কিন্তু মাথায় রাখবে ইংলিশ স্টেনোগ্রাফার। তো অবশ্যই স্টেনোগ্রাফি কিন্তু তোমাদের দরকার রয়েছে। অ্যান্ড এখানে সিরিয়াল নাম্বার অ্যান্ড এস্টাবলিশ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, মানে এস্টাবলিশ নেম যেটা রয়েছে। তো এখানে বিভিন্ন স্টেট ওয়াইজ বা রিজিয়ন ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু খুবই কম সংখ্যক ভ্যাকেন্সি। মানে তোমরা দেখতে পারো জেলা ওয়াইজ কিন্তু একটি বা দুটি, মানে বেশিরভাগ ক্ষেত্রে একটি রয়েছে। এখানে দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের দুটি ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। আর অবশ্যই যে অ্যাড্রেসটিতে তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করবে বা সাবমিশন রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ সেম অ্যাজ অ্যাড্রেস অফ দ্য অফিস, মানে যেটা অফিসে অ্যাপ্লাই করবে সেই অফিসেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে। বাকি আদার্স দুটি ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ডিফল্ট কেস রয়েছে। এখানে তোমাদের যে আলাদা একটি অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। তো যাই হোক, এখানে তো টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 17টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা এলিজিবিলিটি পেয়ে যাচ্ছ। এখানে অবশ্যই কিন্তু যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাইটি করতে পারো। এখানে তোমাদের বয়সটা যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই 64 বছর রয়েছে, মানে অনেকটাই বেশি রয়েছে। কারণ এখানে তোমাদের যারা রিটায়ার্ড গভর্নমেন্ট স্টেনোগ্রাফার রয়েছে তারাও অ্যাপ্লাইটি করতে পারবে। আর ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছে, মানে ফ্রেশার্স যারা রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে। আর বেতনের ক্ষেত্রে তোমাদের এখানে আপ ডাউন রয়েছে। যারা রিটায়ার্ড পার্সন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 15,000 টাকা পার মান্থ দেওয়া হবে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখার জিনিস। আর অবশ্যই কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে স্টেনোগ্রাফির ক্ষেত্রে 25,000 পার মান্থ দেওয়া হবে। আর এখানে অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু অবশ্যই 1 বছরের রয়েছে। বাকি অপশনাল রয়েছে যতদিন পর্যন্ত রেগুলার বেসিসে রিক্রুটমেন্ট না হয়ে যাচ্ছে। আর এখানে তোমাদের অবশ্যই অফিস টাইম, মানে যেটা ওয়ার্কিং আওয়ার রয়েছে সেই সময় কিন্তু অবশ্যই ফ্রি থাকতে হবে। কোনো রকমের কিন্তু এখানে আদার এনগেজমেন্ট, মানে অন্য কাজে জড়িত থাকলে চলবে না। এখানে তোমাদের কোনো রকমের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে না বা এই পোস্টিং যে পোস্ট চেঞ্জ করার বিষয় নিয়ে। আর এখানে তোমাদের যে সেলফ অ্যাটাস্টেড সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে ইন্টারভিউ অ্যান্ড টাইপিং স্পিড যে রয়েছে, সমস্ত কিছু টেস্টিংয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু যে অফিসে তোমরা অ্যাপ্লাই করবে সেখানেই হয়ে থাকবে। অ্যান্ড তোমাদের নিচে তোমরা দেখতে পাবে মাধ্যমিকের যে কোয়ালিফিকেশন রয়েছে সেটাই বলা রয়েছে। কোয়ালিফিকেশন হিসেবে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা এর সমান কোনো রকমের কোয়ালিফিকেশন থাকলে অবশ্যই এলিজিবল রয়েছে। অ্যান্ড এর সঙ্গে কিন্তু তোমাদের স্টেনোগ্রাফি উইথ বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে উইথ টাইপিং স্পিড। তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু এলিজিবল না। এর সঙ্গে স্টেনোগ্রাফি উইথ বেসিক কম্পিউটার নলেজ কিন্তু দরকার উইথ টাইপিং স্পিড, মানে যেটা তোমাদের মিনিমাম টাইপিং স্পিড রয়েছে সেটাই। এরপরে এখানে তোমাদের প্রেসক্রাইব ফরম্যাট নিচে দেওয়া রয়েছে নোটিশের সঙ্গে, সেটাই বলা রয়েছে। তো এগুলো তেমন কিছু বলার নেই, সোজা একটি অ্যাপ্লিকেশন রয়েছে সেটাই দেখিয়ে দিব তোমাদের। তো এখানে সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই উইথিন যে ডেট রয়েছে দেখতে পাচ্ছ 28 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে কিন্তু জমা দিতে হবে। বিকেল 3টা পর্যন্ত সময় রয়েছে তোমাদের হাতে। তো সবাই কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কারণ নিজের জেলার মধ্যে যাদের ভ্যাকেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুবই একটি সুবিধার জিনিস। তো এখানে কোনো রকমের ট্রাভেল অ্যালাউন্স বা ডিআরএস অ্যালাউন্স এগুলো দেওয়া হচ্ছে না, এগুলো বলা রয়েছে। তো এগুলো তেমন কিছু নেই। তো এরপরে তোমাদের যে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে ফটো অ্যাটাচ করতে হবে। এখানে তোমাদের যে অ্যাড্রেসটা রয়েছে অফিসিয়াল হেডকোয়ার্টার সেটা বলা রয়েছে। অ্যান্ড তোমাদের এখানে রেফারেন্স নাম্বার অ্যান্ড অ্যাপ্লিকেশন ফরম্যাট তোমরা দেখতে পাচ্ছ। এখানে অবশ্যই কিন্তু তোমাদের একটা জিনিস বলে দিই, যে ফর্ম ফিল আপ করবে, যে ভ্যাকেন্সিটির জন্য অ্যাপ্লাই করবে তার হ্যান্ডরাইটিং দিয়ে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু তোমাদের এখানে রিজেকশন দেখতে হবে। তো এখানে ফুল নেম, ক্যাপিটাল লেটার, তো এগুলোই বেসিক্যালি যে ডিটেলসগুলো হয় সেগুলোই বলা রয়েছে। এখানে রিটায়ার্ড পার্সন যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে। 11 নম্বর পয়েন্টটা সম্পূর্ণ রিটায়ার্ড এমপ্লয়ি যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া রয়েছে। তো এখানে বাকি ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু লেখার নেই। তো যাই হোক, এগুলো তোমরা অবশ্যই করে নেবে, কারণ সোজা একটা ফর্ম রয়েছে, 2টি পেজের ফর্মটা রয়েছে। যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো। শুধুমাত্র মাধ্যমিক কোয়ালিফিকেশন উইথ স্টেনোগ্রাফি নলেজ তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে। মাসে 25,000 টাকা বেতন পর্যন্ত কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আশা করছি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত এন্টারপ্রাইজ থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরির লোয়ার কোয়ালিফিকেশনের সমস্ত নোটিফিকেশনগুলি আমি এই চ্যানেলে আলোচনা করে থাকি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।